রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়, তবে পাকা আম দিয়ে অনেক কিছুই বানানো যায়। আজকে আমি বানাবো আমের মালপোয়া। তবে এই মালপোয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। আর এখানে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন। এইখানে নিয়ে এসেছি 2 বাটি ময়দা, আর এইটা হালকা কুসুম গরম দুধ। তবে দুধটা প্রথমে জাল দিয়ে দিতে হবে, যেন হাত আমার এই যে দেখছেন, মানে হাতটা যেন গরম না লাগে, দুধে দেওয়া যাচ্ছে। আর এখানে সুজি আর একটা আম, আর এখানে গুঁড়ো আছে এলাচ, আর হচ্ছে কালো মরিচ। তবে কালো মরিচটাই এই মালপোয়াতে লাগে, আর আপনারা পারলেন মৌরিও দিতে পারেন। তবে আমি প্রথমেই বাটি মেপে এটা 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি ঢালা হয়ে গেছে, আর 1 বাটি ঢেলে নেব। আর এইটার 1 বাটি সুজি নিয়ে নেব। তবে এই পরিমাণটা ঠিক মতন দিতে হবে, নালে মালপোয়াটা ফুলবে না। তবে এখানে আমি 2 বাটি নিয়েছি আর 1 বাটি সুজি, আর এখানে 1 বাটি চিনি। আমি প্রথমে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে প্রথমে আমি ময়দা সুজি চিনিটা মাখানো হয়ে গেছে। তবে আমি যেখানে হালকা কুসুম দুধটা নিয়ে এসেছি, আমি পরিমাণ মতন দুধটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এইখানে দেখুন সুজি ময়দা চিনিটা বেশি যেন না নরম হয়, দেখছেন এই ব্যাটারটা ঠিক মতন আমি এইভাবে এখনও শক্ত করে রাখছি, কেননা এটা চিনি আছে, চিনিটা গলে যেতে পারবে, গলেই এটা আরও নরম হয়ে যাবে। তবে এটা আমি এখন আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো। আমার এটা ফাটা হয়ে গেছে, তবে আমি এটা আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রাখছি। তবে এখন আমি আমটা ছাড়িয়ে নেব। এখানে আমটা এইভাবে পাকা আম একটা নিতে হবে। দেখুন এখানে আমের ছালটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। আজকে বাজারে প্রচুর আম সস্তা, একদম সত্যি আমটাও হলুদ একদম টকটক করছে। দেখুন এখানে আমের অনেক কিছুই বানানো যায়, তবে খুব ভালো লাগে, আমের একটা গন্ধ ছাড়ে, খুব সুন্দর আমটা। তবে আমি এটাতে করে আমটাকে চেঁচে নেব। এখানে আমটা দেখুন হয়ে গেছে আমার এখানে ছিলা। তবে আমটা খুব সেন্টটা খুব সুন্দর একদম উঠেছে। তবে আমটার চঁচ থাকলে আপনারা ছেঁচে নিতে, মানে কোনো ছাঁকুনিতে করে ছেঁকে নিতে পারেন। তবে এখানে আমি যে আমটা করেছি কোনো একটা চঁচ বেরোয় না। তবে আমি এখানে ভালো করে এটা আমটাকে আর একটু ফেটে নেব। হয়ে গেছে না, এখানে আধ ঘন্টা হয়ে গেছে। আমি দেখছি বাটারটা কেরকম। দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা বসে গেছে। তবে এটা আমি আবার একটু ফেটে নেব। দেখছেন এখানে চিনিটা যে ছিল, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, আর সুজিটাও ফুলে উঠেছে। তবে এটা মোটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এইখানে 1 বাটি আমের জুসটা নিয়ে এসেছি। দেখুন তবে আমের জুসটা দিয়ে আমি এটা মেখে নেব। তবে এখানে স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর এইখানে যে এলাচ গুঁড়ো আর কালো মরিচ গুঁড়ো আমি দিয়ে দেবো, আর আমের জুসটা পরিমাণ মতন আমি দিতে লাগবো।
এটা বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও না হয়, দেখছেন। তো এটা পরিমাণ মতন করতে হবে। এখানে আমার সুন্দরভাবে এটা ব্যাটারটা ফাটা হয়ে গেছে। দেখুন এখানে কোন ব্যাটারটা দেখে নিতে হবে যে কত ঘন বা পাতলা। এখানে দেখছেন চামচের এইভাবে এটাকে সুন্দরভাবে করে নিতে হবে, যেন না চামচের গায়ে সরে যায়, মোটা হয়ে যেন লেগে থাকে। তবে এখানে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। এখানে আমার ফাটা হয়ে গেছে। তবে এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমার এখানে উনানে তেলও গরম হয়ে গেছে, এটা গরম তেলেই দিতে হবে। এটা আস্তে আস্তে করে ফুলবে। এখানে মালপোয়াটা দেখুন খুব সুন্দরভাবে ভেসে গেছে। আবার এক পিঠ উল্টে দেবো। মালপোয়াটা বেশি লাল করবো না, এইভাবে দু পিঠ উল্টে দিয়ে আমি তুলে নেব। আবার একটা দিয়ে দেবো আমি। আবার সুন্দরভাবে ফুলে গেছে সব। এইভাবে আমি মালপোয়াগুলো সবগুলো ভেজে তারপরে আমি দেখাবো। সবগুলো আগে ভেজে নিই। দেখছেন কত সুন্দরভাবে আস্তে আস্তে করে ফুলে উঠছে। হয়ে গেছে না? দেখুন এখানে আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর, দেখুন হলুদ হলুদ হয়ে গেছে। তবে একটা আমি ভেঙে দেখাচ্ছি, আর ভিতরে কত সুন্দর জালিদার মতন হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দরভাবে, আর একদম নরম তুলতুল করছে, আর ভিতরে কোনো আঁতি বলে জিনিসটাই নেই। দেখুন কালারটা আর কি সুন্দর জালিদার হয়েছে। আর একটা দেখাচ্ছি, এটাও দেখুন বন্ধুরা, এখানে ধারগুলো কত সুন্দর সব জালিদার হয়ে গেছে। তবে এরকম মালপোয়া ভেজে আপনারা বাড়িতে করবেন আর ভগবানকে সেবা লাগাবেন। তবে আমার এই মালপোয়াটা এখন আমি ভগবানকে সেবা দিতে যাব। তবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।